ডিম ছাড়া অমলেট কারি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কোনো ডিম ব্যবহার না করেই অমলেটের রেসিপি আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। এখানে কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। সেই সর্ষের তেলে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভালো করে গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এখানে একটার মতো কুচনো পেঁয়াজ সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটাকে এবার ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি কয়েকটা কারি পাতা কুচনো। এখানে কারি পাতাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, সেটা এবার এখানে দিয়ে দিলাম। এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। এবার এখানে কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সেদ্ধগুলো এইভাবে হাতের সাহায্যে চটকেতে দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলার সাথে এই আলুটাকে মেখে নেব। এইভাবে চেপে চেপে আলুটাকে মেখে নিচ্ছি যাতে সমস্ত মশলাগুলো আলুর মধ্যে চলে যায়। ভালো মতো আলুটা মাখা হয়ে গেছে, আলুটা খুব সুন্দর মাখা হয়েছে। এবার নামাবার আগে এতে একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, যদি আপনার কাছে থাকে দেবেন, না হলে না দেবেন। তো ভালো করে মিশিয়ে নিলাম, দিয়ে এবার এটাকে এবার ঠান্ডা করতে দেবো। আলুটা অন্য একটা পাত্রের মধ্যে রেখে তুলে নিচ্ছি। তুলে নিয়ে এটাকে এবার ঠান্ডা করব। এবার এখানে নিয়েছি পাঁপড়। এখানে আমি নর্মাল যে পাঁপড়গুলো হয় নিয়েছি, আপনারা চাইলে মশলা পাঁপড়ও নিতে পারেন। এরকম বড় বড় সাইজের পাঁপড়গুলো নিয়েছি, আপনারা চাইলে ছোট পাঁপড়ও নিতে পারেন। এবার এখানে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি জল। এই জলের মধ্যে এবার এই পাঁপড়গুলোকে একটা একটা করে ভিজাবো। পুরো জলের মধ্যে পাঁপড়টাকে ভিজিয়ে দিলাম। দিয়ে এইভাবে জলটাকে কিছুক্ষণ ঝেড়ে নেব পাঁপড় থেকে, যাতে পাঁপড়ের মধ্যে একটুও না জল থাকে। তো পাঁপড়টা জল থেকে তুলে নিয়ে এরকমভাবে দিয়ে দিলাম। পেতে নিয়ে তার উপরে যে আলু মাখাটা ছিল সেটা দিয়ে দিলাম। আলু মাখাটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হলেই তারপরই এই পুর হিসাবে ব্যবহার করবেন। তো এদিক দিয়ে ওদিক দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম। এবার মুখটাও এইভাবে বন্ধ করে দিলাম, যাতে ভেতরে আলু মাখাটা কোনোভাবেই না বাইরে বেরোয়। একটু জল দিয়ে ভালো করে বন্ধ করে দিলাম, দিয়ে এইভাবে তৈরি করে নিলাম। আবারও একটা করছি, জলের মধ্যে এইভাবে চুবিয়ে নিলাম। চুবানো হয়ে গেলে এবার এটাকে তুলে নিচ্ছি আর জলটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি। নিয়ে এইভাবে পাঁপড়টাকে মেলে দিলাম, তার ওপর আলু মাখা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এদিক ওদিক দিয়ে এবার এটাকে বন্ধ করে দেবো, যাতে আলুটা কোনোভাবেই না বাইরে বের হয়। এবার ধারগুলো একটুখানি জল দিয়ে দিয়েছি যাতে এখানে তাড়াতাড়ি আটকে যায়। তো এইভাবে আর একটা তৈরি করে নিলাম। তো এইরকমভাবে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি। তো প্লেটের মধ্যে দেখতেই পাচ্ছেন। এবার একটা মশলা রেডি করব। তার জন্য একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো টমেটো আর কয়েকটা কুচনো পেঁয়াজ, মানে একটা কুচনো পেঁয়াজ আর ঝালের আন্দাজে কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু জল দিয়ে এখানে পেস্ট বানিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে আদা রসুনও দিয়ে দিতে পারেন। তো আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব বলে এই পেঁয়াজের মধ্যে আদা রসুন দিলাম না। এবার আরেকটা বাটির মধ্যে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প একটু আমচুর পাউডার আর অল্প একটু টক দই, 3 টেবিল চামচের মতো টক দই ভালো করে মিশিয়ে নিলাম, যাতে রান্নার মধ্যে দেওয়ার সময় সমস্ত মশলাগুলো একসাথে পড়ে, এতে রান্নাটা খুব ভালো হবে। তো একটা বাটির মধ্যে সব মশলাগুলো এইভাবে জল দিয়ে মাখিয়ে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করা হয়ে গেছে। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার ভেজে রাখা এইভাবে যে তৈরি করে রাখা পাঁপড়গুলো ছিল, সেই পাঁপড়গুলোকে, পুর ভরা পাঁপড়গুলোকে এইভাবে তেলের মধ্যে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আস্তে আস্তে ভাজবো, নাহলে এটা ভেঙে যেতে পারে। তাই এইভাবে উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য।
গ্যাসের ফ্লেমটা লো করে রেখে এইভাবে ছাঁকা তেলের মধ্যে এগুলোকে একটু ভেজে নেব। আস্তে আস্তে অপর দিকটা উল্টে দিচ্ছি যাতে অপর দিকটা ভালো মতো হয়ে যায়। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। পুরো অমলেট যেমন তৈরি হয় ডিমের অমলেট সেই রকম তৈরি হয়েছে না। তো এইভাবে এবার এগুলোকে তুলে নিলাম। বাদ বাকি যে দুটো আছে সেগুলো এইভাবে ভেজে নেবো আস্তে আস্তে তেলের মধ্যে দিয়ে। আস্তে আস্তে এগুলোকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে সেই তেলের মধ্যে এবার দিয়ে দেবো সেই যে পেস্টটা রেডি করেছিলাম টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দেবো। এখানে আদা রসুনের পেস্ট আমি ইউজ করছি বলে, আমার কাছে আছে বলে এই টমেটো পেঁয়াজের পেস্টের মধ্যে আমি আর আদা রসুন দিলাম না। আপনারা চাইলে এখানে আদা রসুনও পেস্ট করে নিতে পারেন। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেলে এবার যে বাটির মধ্যে যে সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে গুলে রেখেছিলাম জল দিয়ে, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মশলাটা এবার কষাতে থাকবো। মশলাটা খুব ভালো করে কষালাম। কষাতে কষাতে মশলার কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মশলা থেকে ভালো মতো তেলও ছেড়ে দিয়েছে। এবার দেওয়া হয়ে গেলে এবার এতে গরম জল দিয়ে দেবো। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিলাম। আন্দাজ মতো নুন আর অল্প একটু চিনি দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য। নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, এবার এই ডিমের অমলেটগুলো মানে পাঁপড়ের অমলেটগুলো এতে এক একটা করে দিয়ে দেবো। দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, যেহেতু পাঁপড়ে তৈরি ভেঙে যেতে পারে, তাই কিছুক্ষণ এটাকে চাপা দিয়ে ফুটিয়ে নেব। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর উল্টে দেবো অপর পিঠটা হওয়ার জন্য, যাতে অপর পিঠও ভালো মতো রস ঢোকে। এইভাবে উল্টে দিচ্ছি, দিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের এই পাঁপড়ের অমলেট কারি। ওপর থেকে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে এবার এটাকে সার্ভ করব। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।